আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে হঠাৎ করে মেয়েকে নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে এমার্জেন্সিতে। মানে হঠাৎ করে দেখলাম ওর খুব গায়ে কি একটা র্যাশ মতো বেরিয়েছে ছোটো ছোটো, আর খুব চুলকাচ্ছে, ব্যথা করছে। তো কান্না থামছিল না, ও শুধু কান্না করে যাচ্ছে। তারপর সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলাম। তো এই দেখেন, যাওয়ার সময় বাবা নিয়ে এসছে লিচু নিয়ে এসছে। আমাদের প্রথম যে ফল হোক না কেন, প্রথম বাবা নিয়ে আসবে যখনই বাজারে আসবে। তবে তো প্রথম দিন নিয়ে এসে আপনাদের দেখালাম। তবে এখানে এসেছিলো 3টে বেড কভার এসেছিলো। দেখেন 3টে বেড, এত সুন্দর সুন্দর বেড কভারগুলো এসেছিলো। যে দেখেছে সে বলেছে আব্বু তো কোন দিন সেরকম কিছু পছন্দ হয় না, বাট এই 3টে বেড কভার দেখে একবারই পছন্দ হয়ে গেছে, বলছে খুবই সুন্দর। তারপরে মেজো বন্ধু হয়েছে, মেজো বলছে খুবই সুন্দর হয়েছে বেড কভার, আমাকে দিয়ে দে, আমার জন্য নিয়ে আয়। তাই তো, মানে তখনও এই বেড কভার দেখছি, তখনও বুঝতে পারিনি যে মেয়ের এত অসুবিধা হচ্ছে। তো এইগুলো দেখছিলাম তখনই, দেখছিলাম বেড কভার দেখছিলাম, খাওয়া দাওয়া করছিলাম একসাথে এদিকে বোন খুলে নিল। এমন ওর ধৈর্য হচ্ছিল না। দিয়ে এবার বেড কভার খুলতে বসেছে 3টে। দেখেন একটা ফার্স্ট টাইম এই কালারগুলো আমি নিয়েছি, এরকম কালার কোনোদিন নিইনি। আমি সবসময় পছন্দ করি সাদা বেড কভার নিতে, সব কিছু সাদা, সে জামা কাপড় হোক, সব A to Z সাদা হোক কালো হোক, এগুলো নিই আমি বেশিরভাগ। আর বেডশিট সাদা নিই। তো এই দেখেন, আমি আবার ফার্স্ট টাইম নিয়েছি, সবাই বলছে না খুব ভালো হয়েছে, খুব ভালো চয়েস করেছো, হ্যাঁ বেডে পাতলে খুব ভালো লাগবে। এইগুলো গল্প করছিলাম। তো হঠাৎ করে আমার মেয়ে কান্না করে উঠলো, সকাল থেকে কান্না করছে। তো আর বুঝতে পারছিলাম না যে কেন কান্না করছে। তো খেতে দিচ্ছি, দুধ দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, খাবার দিচ্ছি ওকে, সব কিছুতে না না। ছোটো বাচ্চা তো বুঝতে পারিনি জোরে কার মাথা করছে। ও বলছে, শুধু বলছে পাপা পাপা লাগছে। তো আমরা ভাবছি কেন, হয়তো এমনি ওর পাপা নেই সেজন্য বলছে পাপা লাগছে, পাপাকে ডাকতে বলছে, পাপা নাই, পাপা চলে চলে বলছে বারবার। ও তো বলতে পারছে না মা এখানে ব্যথা করছে। হ্যাঁ, তো এবার এখানে বসে আছি আমরা সবাই মিলে, আর জোরে কান্না করে উঠলো। হ্যাঁ, তো আমি না এটা অন্য কোনো ব্যাপার, ওর খিদে যেন কান্না করছে না, কোনো ব্যাপার আছে। তোর মা বাবা সঙ্গে সঙ্গে বললেন তাহলে ডাক্তার কাছে নিয়ে যা, কিছু কী হয়েছে দেখে হয় তাহলে। ওই তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। সেই দিন আবার কী হয়েছিলো, মাছ মাংস খেয়েছিল মনে হয় ওই টাইমে, জিনিসটা বেশি বড় হয়ে গেছিলো আরও। নিতে যাচ্ছি, ও আমার হাসতে নিয়ে যাচ্ছে। মানে কেন জানি না, মেয়েকে কিছু হলে আমার যেন কেমন হয়ে, দুজনের হয়। তো আমাকে দেখে আর ইচ্ছে করে যে আমি যদি হোপলেস না হয়ে যাই। তো এখানে একটা খুব ভালো ডাক্তার আছে আমাদের, আগে ওনার বাবা করতো, তো উনি মারা যাওয়ার পরে এখন ইনি করছেন। খুবই ভালো, গ্যাম্পাল বলে আমাদের এখানে। এই তো এখানে নিয়ে চলে এসেছি মেয়েকে। তো এখানে এত ভিড় থাকে, আজকে মনে হয় ফাঁকা, প্রথম ফাঁকা পেলাম। 3-4 জন থাকে এখানে, এই স্টাফগুলো থাকে। তো সেদিন সবাই বসে আছে, কোনোদিন বসে থাকতে দেখিনি। তো এখানে এতটা ওষুধ দিলেও ভাবতে পারিনি এত টাকা ওষুধ লাগবে ওকে। তো যাই হোক, টাকাটা যা যা আছে, মেয়েদের সুস্থ হবে বললো যে হ্যাঁ 1-2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। ওকে ডিম মাছ মাংস সবই খেতে বারণ করে দিল, কিছুই খেতে পারবে না। শুনে এত মনটা খারাপ হলো, বলার কথা না। তো এই জন্য আমিও খাওয়া ছেড়ে দিয়েছি, আমিও খাই না। মেয়ে যদি না খেতে পারবে আমিও খাবো না। তো এই দেখেন কীভাবে বসে আছে, মুখটা দেখে মায়া লেগে গেল। তারপরে তো বুঝতে পারছে মন খারাপ হয়ে গেছে, তারপর বাবার কাছে নিয়ে আসলো এই দোকানে। বাবা বলছে মন খারাপ করার কী আছে, ওষুধ, ডাক্তার তো ওষুধ দিল, ঠিক হয়ে যাবে, ছোট্ট র্যাশ মতো বেরিয়েছে, কিছু হবে না। তো যখন যেই শুনছে যে মাছ মাংস খেতে পারবে না, ডিম খেতে পারবে না, তখন সবারই মন খারাপ হয়েছে। কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে সেজন্য আর কেউ বুঝতে দিচ্ছে না। তো এতে আমাদের এখানে জিও পাম্প আছে, উদ্বোধন করবে, তাই এখানে যে কাকুটা আছে আমাদের নিমন্ত্রণ করেছে, তার বাবা দেখাতে নিয়ে আসলো। দেখো জিও পাম্পটা কী সুন্দর করেছে। সাইডে ভালো সুন্দর করে গার্ডেনিং করেছে, দেখেই ভালো লাগলো। এখানে নতুন কালকে উদ্বোধন করবে। তো খুব ভালো লাগলো যে জায়গাটা ঘুরে। মন খারাপ হলে আগে যেমন ঘুরাতো বাবা বিয়ের আগে, এখনও যখন একটু মন খারাপ থাকে তখনও নিয়ে চলে যায়। সে যে কোনো জায়গায়, বাড়িতে বসে থাকতে দেয় না। এখানে তারপর আমাদের একটা জিনিস, নতুন জিনিস দেখালো, নতুন খুলেছে, এটা জিও পাম্প প্রথম আমাদের এখানে করলো। আছে অনেকগুলো পাম্প আছে, জিও পাম্প প্রথম করলো, কিন্তু গার্ডেনে কোনো আমি পাম্পে দেখিনি আমাদের এই সাইডে। এত সুন্দর করে গার্ডেনিং করেছে চারি সাইডে, দেখে ভালো লাগছে। দেখেন, আমি তো জাস্ট, আমাকে কেন জানি না, আমি ছোটোবেলা থেকে আমার এত গার্ডেনিং ভালো লাগে। মানে ফুল থাকলে আর কিচ্ছু লাগবে না আমার, একটা বাড়িতে ফুল থাকবে, চারি সাইডে সবজি লাগানো থাকবে, সেটা ফুল থাকবে, খুব ভালো লাগে দেখতে। তো
এখানে ক্যাফে করেছে নতুন, যেটা দেখলাম আমি। তো এটা কাকু খুব ভালো। বারবার বলছিল আসতে হবে করে নিমন্ত্রণ করছিল আমাদের। হ্যাঁ, তো লজ্জাও লাগছিল। বলছে কোনো লজ্জা ব্যাপার না, আসতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, আসতে হবে তোমাদের। আমার মেয়ে আবার বাবার কাছে গেলে ঠিক হয়ে যায়। মানে আমার আব্বুকে ছাড়া কিছু জানে, যখন সবসময় নানা কই করে। আর আব্বু দেখলে ওর সব অসুখ কমে যায়। আব্বুর কাছে যেমনি গেল কান্নাকাটি সব কমে গেল, মনে হয় কেউ বলবে না যে ওর এত সারাদিন কান্না করছিল। হুম তারপরে তো মনটা একটু ভালো করে মাকে নিয়ে দেখেন ভিডিও করছিলাম, একটু করে মাকে দেখাচ্ছিলাম। আমরা আসছি আর এটা দেখেন আসলো। হ্যাঁ, পুরো ঘোরা হয়ে গেছে, তারপরে আসলো, তখন ডাকলাম আসলো না। হুম এই দেখেন কী করছে ও। এখানে আসলে কেউ বলবে না ও কিছু হয়েছে, কান্না কিচ্ছু করছে না, ও পুরো সুস্থ। তবে তো বাবা এখানে যাচ্ছি, মাকে বলছি দেখো মা এই এইটা আমাদের ভাগনার কথা ছিল, তো কী হলো জানি না। হুম বললো থাক তাহলে এখন। আব্বু একটা করছে তো মানে চারিদিকে হয়ে যাচ্ছে বাবার। হ্যাঁ, বলছে একটা মাথা 4-5 দিকে দিলে কী করে হবে। তো এখানে বসে আছি, একটা ফেরিওয়ালা আসলো। তো সেখানে ভাবলাম বাজার করবো না করতে 500 টাকার উপর বাজার হয়ে গেছে। হ্যাঁ, অনেক কিছু নিয়েছিলাম। কেন জানি না এদের কাছে নিতে ভালো লাগে আমাকে। আব্বু আবার নিতে দেয় না, কিন্তু আমার খুব ভালো লাগে সব জিনিস নিতে। দাম কম বেশি বলে না, কিন্তু খুব ভালো লাগে নিতে আমাকে। তারপরে তো উনি নিয়ে আসলো সকালে আমার জন্য ফুল, ছোট্ট একটা ফুল নিয়ে এসে। সো যেখান থেকে বাবা ফুল দেখলে নিয়ে আসে আমার জন্য একটা করে। তো এই তো বললাম না উদ্বোধন ছিল, উদ্বোধনের জন্য একটা মিষ্টি প্যাকেট করেছিল। সকালে 5টা দিয়ে পাঠিয়েছিল। আবার আমরা যাইনি শুনে বাবা বললো আসতে পারবে না মেয়েরা মনে হয়, তো আবার 5টা দিয়ে পাঠিয়েছে।